এক গ্রামে একটি দুরন্ত টিকটকার বালক ছিল। সে লেখাপড়ায় খুবই ফাঁকিবাজ ছিল। সারাদিন শুধু টিকটক নিয়ে ব্যস্ত থাকত। একদিন তার মা এসে বলল, এভাবে লেখা পড়া বাদ দিয়ে সারাদিন টিকটক করলে কি কি জীবন চলবে? দেখে নিও মা, আমি একদিন পপুলার টিকটকার হব। কিন্তু তুই তো অনেক দিন ধরে ভিডিও করছিস, একটাও তো ভাইরাল হয় না। কবে আর কি হবে? চিন্তা করো না, এবার আমার ভিডিও ভাইরাল হবে হবে। ছেলেটি মনে মনে ভাবতে লাগলো যে তার মা তো ঠিকই বলেছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসলো। আচ্ছা, আমাদের বাড়ির পিছনেই তো একটা পুরনো পরিত্যক্ত বাসা আছে। শুনেছি ব্রিটিশ আমলে নাকি সেটা একটা স্কুল ছিল। পাড়া প্রতিবেশীদের অনেকেই নাকি সেখানে ভূত দেখেছে। একটা যদি ভূতের ভিডিও করতে পারি, তাহলে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওহো, কি মজা, কি মজা! ওহে টিকটকার, আমি সত্যিকারের সিংহ নই, আমি ভূত সিংহ। ভয় পাস নে, ভূতের খিদে পাই না, তাই কিছু খাই না। কিন্তু তুমি কিভাবে ভূত হলে? অনেক অনেক বছর আগের কথা। তখন এটা জঙ্গল ছিল। একজন শিকারী নির্মম ভাবে আমাকে হত্যা করে, তারপর থেকে আমার আত্মা এখানে ঘুরে বেড়ায়। ওহো, বড় ভুল হয়ে গেল। ভূত সিংহ তাকে যদি ভিডিও করতে পারতাম তাহলে ভাইরাল হয়ে যেতাম। এখন যে কি করি, দেখি অন্য কোনো ভূতের সন্ধান পাই কিনা। কিরে টিকটকার, এত রাতে এখানে ভিডিও শুট করতে আসছিস? ভয় করে না তোর? না শেয়াল ভাই, তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটা ভিডিও করি। ওরে টিকটকার বালক, আমার ভিডিও করে তোর কি লাভ? তোমার মোটো ভূত শিয়ালের ভিডিও করলে আমি ভাইরাল হয়ে যাব। কি যাতা বলছো? আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে ভূত বলছো কেন? তুমি যদি ভূত না হও তাহলে দূর হও আমার সামনে থেকে, ফালতু শেয়াল কোথাকার। আদমি, আমি ফালতু না, তুমি ফালতু, মূর্খ টিকটকার কোথাকার। পালা এখান থেকে। একটা কাজ করি, ঘরের ভিতর ঢুকি, ওখানে ভূত থাকতে পারে। অনেক অনেক দিন পরে আজ একজন স্টুডেন্ট পেলাম। তা বাবা, তোমার নাম কি? কেন এসেছো? আগে বলুন, আপনি ভূত নাকি মানুষ? আমি ভূত। ভয় পেয়েছো? কিন্তু স্যার, আপনি কিভাবে মারা গেছেন? তখন ইংরেজ আমল ছিল, আমি ওদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাই একদিন ওরা আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলায়।
সরি আঙ্কেল, আপনার কাহিনী শুনে খারাপ লাগছে। কেদো না বাছা, দেশের জন্য জীবন দিতে পরে আমি ধন্য। এখন বলো, তুমি কেন এসেছো? আসলে আমি একজন টিকটকার, ভূতের ভিডিও করার জন্য এখানে এসেছি। ঠিক আছে, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন আঙ্কেল, কি জানতে চান? আমাদের জাতির পিতার নাম কি? আমি বুঝতে পেরেছি তুমি লেখাপড়া ঠিক মতো করো না। কিন্তু স্যার, আমি তো টিকটকার হব এবং একই সাথে ইউটিউবার ও ফেসবুকার হব, অনেক টাকা কামাবো। দেখো বাবা, এটা কোনো জীবন না। নিকেতামি এসব হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, তাছাড়া হ্যাক হতে পারে, ভিউ কমে যেতে পারে। তোমার বন্ধুরা সবাই শিক্ষিত হবে আর তুমি মূর্খ থাকবে, লজ্জা করবে না তোমার। আর তোমার ভিডিও দেখে সবাই ভাববে এআই দিয়ে বানিয়েছ, কেউ বিশ্বাস করবে না। স্যার, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আজ থেকে মন দিয়ে পড়া লেখা করব। পড়ার পাশাপাশি মনের আনন্দের জন্য টিকটক করতে পারো, শুধু শখের মধ্যে রেখো। স্যার, একটা আবদার, একটু ভোটের রূপ ধরুন না প্লিজ, আমি বই পাবো না। ঠিক আছে, দেখো তাহলে। তুমি অনেক সাহসী, সাহসটা কাজে লাগাও, দেশ ও দেশের মানুষের জন্য কিছু করে দেখাও। আমার আশীর্বাদ রইল। তোমার মতো সাহসী বালকের সাক্ষাৎ পেয়ে আমার আত্মা মুক্তি পেল। বিদায় বালক। মা, আমি বুঝতে পেরেছি লেখাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেখাপড়া করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আমি খুবই খুশি বাবা, মনোযোগ দিয়ে লেখাপড়া করলে অবশ্যই হবে। তবে পড়াশোনার পাশাপাশি মনের আনন্দের জন্য টিকটক করতে পারবে। ওহো মা, আমি তোমার কথা শুনে খুবই আনন্দিত। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। অবশেষে ছেলেটি লেখাপড়ার গুরুত্ব বুঝতে পেরেছে, তাই আগের মতো আর সব সময় মোবাইলে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হয়েছে।